এইচএস বায়োলজি কোশ্চেন পেপার 2025, এইচএস বায়োলজি সাজেশন 2025, উচ্চ মাধ্যমিক 2025 বায়োলজি পরীক্ষার প্রশ্ন কেমন হবে? মানুষের শুক্রাশয় বা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। ওয়েলকাম এভরিওয়ান, এইচএস বায়োলজি কোশ্চেন পেপার 2025, এইচএস বায়োলজি সাজেশন 2025, উচ্চ মাধ্যমিক জীববিদ্যা 2025 শেষ রাতের চূড়ান্ত প্রস্তুতির রাত পহলে তোমাদের বায়োলজি পরীক্ষা। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, যে দিনটার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো রাত পহলে কিন্তু তোমাদের বায়োলজি পরীক্ষা। তো শেষ রাতের প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে যাচ্ছি। যারা সারা বছর কিছু পড়নি বা যারা বায়োলজিতে 80-90 পেতে চাইছো, সকলের জন্য প্রযোজ্য হবে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিক জীববিদ্যার প্রত্যেকটি চ্যাপ্টারে টপিক ওয়াইজ ভিডিও রয়েছে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো এবং এর অনেক আগেও আমি সাজেশন দিয়ে দিয়েছি। প্লাস এই দুদিনেও কিন্তু আমি সাজেশন দিয়েছি। এমসিকিউ এসিকিউ ফুল সাজেশন দিয়েছি। বড় প্রশ্ন যেরকম 2 মান, 3 মান, 5 মান। পাশাপাশি কিন্তু লাস্ট ভিডিওতে আমি এমসিকিউ এসিকিউ সাজেশন দিয়েছি। পিডিএফ গুলো কিন্তু টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সবখানে দেওয়া রয়েছে। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু 3 ঘন্টার লাইভ ক্লাস নেওয়া হয়েছে, সেখানে একদম উত্তরসহ আলোচনা করেছি প্রত্যেকটা টপিক, মোস্ট ভাইটাল। ঠিক আছে, যারা যারা ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও শেষে এই স্ক্রিনে পেয়ে যাবে বা প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে। তো আজকে শেষ রাতে চূড়ান্ত প্রস্তুতি, শেষ রাতে শেষ মুহূর্তে তোমরা কি কি দেখবে সেগুলো শেয়ার করবো। প্রথমেই যেটা আমি তোমাদেরকে বারবার বলেছি, ডায়াগ্রাম গুলো কিন্তু ভালো করে করতে হবে। মাধ্যমিকের মতো কিন্তু এইচএস এ আলাদা আলাদা ডায়াগ্রাম থাকবে না, কিন্তু তোমাদেরকে ডায়াগ্রাম প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু দিতে হবে। যেমন ধরো শুক্রাশয়ের গঠন আসুক বা ডিম্বাশয়ের গঠন বা পুং জনতন্ত্র বা স্ত্রী জনতন্ত্র। তো এই বছর শুক্রাশয়টা সবচেয়ে বেশি চান্স, বাকিগুলো পড়তে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম দিতে হবে। ছবি না আঁকলে কিন্তু ফুল মার্কস পাবে না। বা নিউক্লিওজম সলিনয়েড মডেল বললো বা তোমাকে ডিএনএ প্যাকেজিংটা বললো, সেটাও তো নিউক্লিওজমটাই হবে। বা ধরো গ্রিফিথের পরীক্ষা, হার্সেচেজের পরীক্ষা আসুক, বা ধরো ইনসুলিন প্রস্তুতি, অ্যান্টিবডির গঠন থেকে শুরু করে এগুলোর কিন্তু সবগুলো ডায়াগ্রাম দিতে হবে। যেখানে যেখানে প্রয়োজন আছে ডায়াগ্রাম দিতে হবে। ডায়াগ্রাম না দিলে কিন্তু নম্বর পাবে না। ইনসুলিন প্রস্তুতিতে ডায়াগ্রাম দিতে হবে, গ্রিফিথের পরীক্ষাতেও দিতে হবে, হার্সেচেজের পরীক্ষাতেও দিতে হবে। হার্সেচেজ, গ্রিফিথ দুটোই ইম্পর্টেন্ট এবং বিশেষ করে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, এগুলোতে কিন্তু ছবি দেওয়া বাধ্যতামূলক। ল্যাক অপারেটরের গঠন ছবি না দিলে কিন্তু নম্বর পাবে না, ঠিক আছে। এবং শেষ মুহূর্তে যে প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিতে হবে বলে দিব আমি। এবং সাইন্টিফিক নেমগুলো ইংলিশে লিখতে হবে, ইংলিশে না লিখলে কিন্তু নাম্বার পাবে না। এবং আন্ডারলাইন করবে, যেমন ধরো গণের নাম আলাদা করে এবং প্রজাতির নাম আলাদা করে। যেমন নিজেরিয়া গনোরি, গনোরিয়া রোগের জীবাণুর নাম, বা সিফিলিসের জীবাণুর নাম কি ট্রিপোনেমা প্যালিডাম। তাহলে ট্রিপোনেমার নিচে আলাদা আন্ডারলাইন হবে এবং প্যালিডামের নিচে আন্ডারলাইন হবে। এবং গণের নাম প্রথম অক্ষরটা বড় হাতের এবং প্রজাতির প্রথম অক্ষরটা কিন্তু ছোট হাতের হবে। অন্তত সবগুলো নাম যদি সাইন্টিফিক নেম ইংলিশে না পড়া সম্ভব হয়, এসিকিউতে যেটা থাকবে, যেটা এক মানের প্রশ্ন থাকবে, ধরো গনোরিয়ার জীবাণুর নাম লিখতে দিল বা সিফিলিসের জীবাণুর নাম লিখতে দিল, সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই আন্ডারলাইন করতে হবে এবং মাস্ট, ঠিক আছে। তো এই নিয়মগুলো অবশ্যই ফলো করবে। এবং শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো করতে হবে, প্রোস্টেট গ্রন্থির কাজ, ফ্যালোপিয়ান নালীর অবস্থান, ক্লিস্টোগামি, সিফিলিস গনোরিয়া রোগের জীবাণুর নাম, ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম, পিসিআর এর উৎসেচক, প্যান কি, বহন ক্ষমতা, অ্যাপোমিক্সিস, বহুভ্রূণতা, এসটিডি, এমটিপি, ইন্ট্রনেক্সন কাকে বলে, আমি কিন্তু বহু আগে ফুল সাজেশন দিয়ে দিয়েছি। কিন্তু শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ রাতে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখবে। প্লিওট্রপি, সেন্ট্রাল ডগমা, জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, ফাইলেরিয়ার সংক্রমণ পদ্ধতি, জীবাণুর নাম, প্রণোদিত প্রজনন বা হাইপোফাইজেশন, পিটুইটারি নির্যাস কিভাবে প্রস্তুত করা হয়, নিবিড় মিশ্র মাছ চাষ কি, এটা আমার তৈরি সেট, ঠিক আছে। আণবিক কাঁচি, আণবিক আঠা, রেস্ট্রিকশন সাইট কাকে বলে, সিডিএনএ কি, এর তাৎপর্য, এন্ডোথার্ম এবং পয়কিলোথার্মের পার্থক্য, বিষ্ণুই শব্দের অর্থ কি। বিষ্ণুই শব্দের অর্থ কি, 20 হচ্ছে 20, 9 হচ্ছে 9, 9 হলে মানে হচ্ছে 9, 29 নীতি, যেটা জাম্বেশ্বর, গুরু জাম্বেশ্বর সেটা প্রবর্তন করেছিল। চিপক আন্দোলনের আলোকে জেএফএম, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি। আরো বলে দিচ্ছি, দেখো পুং জনতন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ, আইইউডি, এমটিপি, সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধারের উৎপত্তি পরিস্ফুটন, স্ত্রীলিঙ্গধারের উৎপত্তি পরিস্ফুটন, নিউক্লিওজম কি, সলিনয়েড মডেল বা ডিএনএ প্যাকেজিং, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, জেনেটিক প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন, প্রজননগত বিচ্ছিন্নতা কাকে বলে, বারবডি কাকে বলে, ল্যাক অপারেটরের গঠন, মৌমাছি লিঙ্গ নির্ধারণ, মাল্টিপল অ্যালিল, গ্রিফিথের পরীক্ষা, মধুর উপাদান, মৌমাছি বা পোল্ট্রি পাখির যে কোনো একটি রোগের কারণ ও লক্ষণ, ম্যালেরিয়া এবং অ্যাসকেরিসিস রোগের বিস্তার পদ্ধতি এবং লক্ষণ, অণুবিস্তারণ পদ্ধতি, অণুবিস্তারণের ধাপ, সুবিধা, টিকাকরণ কাকে বলে, একটি আদর্শ অ্যান্টিবডির গঠন শেষ মুহূর্তে দেখবে, ট্রাঙ্কুলাইজার ড্রাগের উদাহরণ, একটা মেজর কার্ভ এবং একটি বিদেশি কার্ভের বিজ্ঞানসম্মত নাম, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে এবং জৈব সার হিসেবে অণুজীবের ভূমিকা, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি শেষ মুহূর্তে দেখবে,
নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, বিওডি কি, সক্রিয় স্লাজ কি, জিএমও কি, বিটি তুলা তৈরির ধাপ, ক্লোনিং ভেক্টর কি, বায়োপেটেন্ট কাকে বলে উদাহরণ দাও, শেষ মুহূর্তে দেখতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে পোষক কোষে বৈশিষ্ট্যকরণের পদ্ধতি, শেষ মুহূর্তে দেখতে হবে। জৈব সুরক্ষার বিচার্য বিষয় দেখতে হবে। কৃষিক্ষেত্রে এবং চিকিৎসা বিজ্ঞানে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ দেখতে হবে। জিন থেরাপি সংক্ষেপে টিকা লেখো। মানব ইনসুলিন প্রস্তুতি, শেষ মুহূর্তে দেখতে হবে। ফসফরাস চক্র দেখতে হবে। উৎপাদনশীলতা ও বিয়োজন কি, এনপিপি জিপিপি সম্পর্ক, হ্যাবিটেট এবং নিচের পার্থক্য, যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়া, শেষ মুহূর্তে অবশ্যই দেখতে হবে। শুক্রাশয় ডিম্বাশয়ের কলস্থানিক গঠন, যারা সারা বছর কিছু বলেন, যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে বলছি সেগুলো অবশ্যই দেখবে। শুক্রাশয় ডিম্বাশয়ের কলস্থানিক গঠন, অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য, দ্বিনিষেক বা নিষেক পদ্ধতি, গুপ্তবীজ উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি, স্ববন্ধাত্ব কি, ডিএনএ প্রতিলিপিকরণে বিভিন্ন উৎসেচকের ভূমিকা, বিশেষ করে হেলিকেজ, প্রাইমেজ, এসএসবি, ডিএনএ পল 1, পল 3, লিঙ্কড জিন কাকে বলে, ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, টার্নার সিনড্রোমের কারণ উপসর্গ, গ্রিনহাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, প্রাণীর মরু অভিযোজন, পানির মরু অভিযোজন, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন, উদাহরণ সহ উদ্ভিদের পর্যায়ক্রম, বায়ু দূষণের কারণ, কুপ্রভাব এবং প্রতিকার সম্পর্কে লেখো। তো এটা হচ্ছে আমার তৈরি প্রশ্ন, ঠিক আছে। দেখো এমসিকিউ এসকিউ আমি আগের দিনই সলভ করিয়ে দিয়েছি। তো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো এখানে আমি যেমনটা বললাম তোমাদেরকে, প্রোস্টেট গ্রন্থির অবস্থান ও কাজ, ক্লিষ্টগামী, সিপিরিস, গনোরিয়া জীবাণু, পিসিআর, ঠিক আছে, ফাইলেরিয়া জীবাণু, প্যান কি, শেষ মুহূর্তের প্রশ্ন হিসেবে এগুলো তোমরা অবশ্যই দেখে যাও এক ঝলক। শেষ রাতের প্রস্তুতি, ঠিক আছে, যে প্রশ্নগুলো বললাম, অ্যাপোমিক্সিস বহুভ্রূণতা, এসটিডি, এমটিপি, ইন্ট্রন, এক্সন, জেনেটিক কোডনের ধর্ম, প্লিওট্রপি, সেন্ট্রাল ডগমা, ফাইলেরিয়ার সংক্রমণ পদ্ধতি, পিটুইটারি নির্যাস কিভাবে ইনজেক্ট করা হয়, নিবিড় মিশ্র মাছ চাষ কি, সিডিএনএ তাৎপর্য, আণবিক কাঁচি, আণবিক আঠা, এন্ডোথাম পয়কিলোথাম পার্থক্য, বিষ্ণু শব্দের অর্থ, চিপকন্দোলনের আলোকে জেএফএম, জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 3 মানের প্রশ্নগুলো আমি অলরেডি বলে দিলাম, এগুলো স্ক্রিনশট করো, শেষ মুহূর্তে পড়বে, ঠিক আছে, 7 পর্যন্ত। নেক্সট দেখা হচ্ছে এখানে 9 পর্যন্ত স্ক্রিনশট করো। এবার বড় প্রশ্নগুলোর মধ্যে স্ক্রিনশট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো পড়তেই হবে। পাশাপাশি সাজেশন তো বহু আগেই দিয়ে দিয়েছি, যারা 100তে 100 পেতে চাইছো বা ভীষণ ভালো স্কোর করতে চাইছো, তোমাদেরকে কিন্তু এই সাজেশনগুলো সবগুলোই দেখে যেতে হবে। ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত, এগুলো অনেক আগেই তোমরা কমপ্লিট করে ফেলেছো। আমি বহু আগেই এগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তো এগুলো তোমরা আরেকবার করে নেবে, ঠিক আছে। দেখো ইউনিট 2 আরও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও এই সাজেশনটি আমি অনেকদিন আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু শেষ মুহূর্তে যারা 100তে 100 পেতে চাইছো, এই সাজেশনটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এরপরে দেখো ইউনিট 3, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। টেলিগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, সবখানে কিন্তু এগুলো দেওয়া রয়েছে। এটার পিডিএফ, এটার ইংলিশ ভার্সান, তারপরে সালের প্রশ্ন 15, 16, 17, 18, 19, 20, 22, 23 সালের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো ইউনিট 5, তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তো শেষ মুহূর্তের বাজিমাত, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। পাশাপাশি এবিটিএ টেস্ট পেপার সলভ করে দেওয়া রয়েছে। আগের ভিডিওতে কিন্তু এমসিকিউ ভিডিও, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, লাইভ ক্লাস সবকিছু করে দেওয়া রয়েছে। যারা ভিডিওগুলো মিস করেছে, এই ভিডিও শেষে ডিসক্রিপশনে বা প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। একটা জার্নি কিন্তু শেষ হলো, একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। তোমাদের সকলকে বেস্ট উইশেস, এবং তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে, ভালো তো হতেই হবে। পরবর্তী ভিডিওগুলি যদি আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।